Allahu 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 96 বিডি একটি অনলাইন ইসলামিক চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. মাইক ডিস্টার্ব তো না আপনি বাইরে বন্ধ করে ভিতরে দিয়ে দেখছ, বাইরে বন্ধ করে দেখ, ডান পাশ দিয়ে বাহিরে বন্ধ করে দেখ। শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ ও শাহ সুফি আব্দুল মুনির আল কাদরির আজকের ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম। মাইকটা তো নিচা হয়ে গেছে, এটা একটু উপরে উঠাও না, উপরে উঠে দাও। আর উপরে উঠো। ভিতরে হর্ন চলে না কেন? হর্ন চলে না কেন ভিতরে? এতক্ষণ চলছে, দেখুন তো এখানে বন্ধ কিনা। ঠিক আছে, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে প্রচণ্ড গরমে দুপুরবেলা যারা এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, ইকো দিবে না তো, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম
নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর। ইকো বন্ধ করো। আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি প্রচণ্ড অসুস্থতা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশাটা আজকে অনিশ্চিত ছিল, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বলে আসতে পেরেছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে যান। এটা কোনো মেলা নয়, খেলা নয়, সার্কাস নয়, ওরস নয়, এটা কোরআন কারীমের মাহফিল। আদব রক্ষা করতে পারলে থাকুন, নতুবা আপনি বিদায় নিতে পারেন। আর আমি স্বেচ্ছাসেবকদের বলবো পর্যাপ্ত বিছানা প্যান্ডেলের বাইরেও রেখে দিতে, যেন মানুষ বসতে পারে। সময় কত এখন? সম্মানিত সুধী, আমার কথা ছিল এখানে এসে জুমার নামাজ পড়াবো, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার থেকে অনুমতি না পাওয়াতে নারায়ণগঞ্জ থেকে আমাকে নামাজ পড়ে রওনা দিতে হয়েছে। আমি সেজন্য দুঃখিত। ভূমিকাতে একটি কথা বলবো, আপনারা যারা এসেছেন বসেছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা বলে? আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য এসেছি। সত্য? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, আপনাদের ইমানের নূর বাড়তেই থাকবে। খুশি হলেন না? খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। ইমানের নূর বাড়তেই থাকবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু পর যখন হাত তুলে মুনাজাত করবেন, সেটা হবে তওবা। কি হবে? ঈমান আর তওবা যখন এক হয়, আকাশ ও জমিনের বরকতে সব দরজা খুলে যায়। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত এবং তওবা করত, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের বরকতে সব দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে আমরা আজকের মাহফিলে এসেছি, রহমতও পাবো, বরকতও পাবো। বাড়ি যাব শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ হয়ে।
খুশি বেশি হন নাই? আরেকবার আলহামদুলিল্লাহ। আমি আজকে কোরআন কারীম সূরা আত-তাহরিম থেকে আপনাদের সামনে 9 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। কোন সূরা বলুন তো? সূরা আত-তাহরিম। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য দিক ও নির্দেশনামূলক কিছু কথা বলবো। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। صدق الله العظيم। পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বালিশ রাখ। আল্লাহ পাক কোরআন কারীম সূরা আত-তাহরিমে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বের মুমিনগণকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা মহান আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। কি করো? আমরা অনেকে মনে করি নাসুহা কোনো মেয়ের নাম। না, এটা কোনো মেয়ের নাম নয়। এই মেয়ের তওবার নাম নাসুহার তওবা নয়। এটা মূর্খ, জাহেল, কোরআন সম্পর্কে নিরতিশয় অজ্ঞ কিছু বক্তা এইরকম গল্প আবিষ্কার করেছে বাংলাদেশে। নাসুহা বলা হয় তওবাতাম মাকবুলা লা তুরাদ্দু, এমন তওবা যা করলে আল্লাহর ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। ওই তওবার নাম তওবায়ে নাসুহা। আজকে এই বিষয়ে কিছু কথা আমরা শুনব। তওবা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য অনেক বড় একটি নেয়ামত। পৃথিবীর প্রথম মানুষটির মাধ্যমে তওবার সিলসিলা আল্লাহ পাক জারি করেছেন, ঠিক কিনা? সেই কথা কোরআন কারীম সূরা বাকারাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন জান্নাতে। কোথায়? জোরে বলেন। এটি তো কোরআনের শিক্ষা। প্রচলিত বিজ্ঞানের একটি অংশ বলে
মানুষের সৃষ্টি বানর থেকে, নওজবিল্লাহ মিন যালিক। গোটা মানবতাকেই তারা বুলণ্ঠিত করেছে বানর থেকে মানুষের অস্তিত্ব প্রমাণ করে। আর মানুষ ও মানবতার মর্যাদা দিয়েছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? মানুষের অস্তিত্ব হয়েছে জান্নাতে। কোথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। কিছুদিন পর তিনি বেহেশতে একাকিত্ব অনুভব করলেন, একা ভালো লাগে না। আল্লাহ পাক তার মনের ভাষণা বুঝলেন, তিনি একজন সঙ্গী চান। কি চান? ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের মধ্যেই আল্লাহ পাক অপারেশন করে তার বাম পাজরের হাড্ডি নিয়ে তার স্ত্রী হাওয়াকে বানায় দিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে ডেকে বললাম, আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে একটি বৃক্ষের কাছেও যেও না। যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে। এই ঘটনা আপনারা জানেন। শয়তানের প্ররোচনায় প্রথম গন্ধম খেলেন হযরতে হাওয়া। কে খেলেন? হাওয়া, হাওয়া না, হাওয়া। আরবিতে জীবিতকে বলে হাইয়ুন। জীবিত আদম থেকে তার স্ত্রীকে আল্লাহ বানাইছেন, এই জন্য হাইয়ুন থেকে হাওয়া। বিত্তাশদীদ লাইসা বিত্তাখফিফ। বুঝেন নাই? কথা বলেন, জিটাও ঠিক মতো বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? এরপরে স্ত্রীর প্ররোচনায় হযরত আদম আলাইহিস সালাম খেলেন, ঠিক কিনা? তারপর কি হলো? আল্লাহ পাক দুজনের পোশাক কেড়ে নিলেন, বেহেশতে তারা উলঙ্গ হয়ে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবিরের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের পোশাককে কেড়ে নিলেন। ফাসাতারা আওরাতাহুমা বিওয়ারাকিত্তিন, হযরত আদম এবং হাওয়া বেহেশতের 3 গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকলেন। কি গাছের পাতা? 3 খেয়েছেন? বাংলাদেশে ডুমুরকে মনে করেন না, এই বাংলাদেশের বাদুরে খাওয়া ডুমুর আর আরবের 3 ফল বহুত পার্থক্য আছে, ঠিক কিনা? লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিলেন। হযরত আদমকে নামালেন শ্রীলঙ্কায়, হাওয়াকে নামালেন আরবের জেদ্দায়। বুঝলেন? জাদ্দা মিউনিসিপ্যালিটি কবরস্থানে হযরত মা হাওয়ার কবর আছে, আমি জিয়ারত করেছি। মাথার কাছে লেখা উম্মুনা হাওয়া, আমাদের মা হযরত হাওয়া এখানে শুয়ে আছেন। অনেক লম্বা কবর। এবার আদম আলাইহিস সালাম একটি অপরাধ করলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। কিরকম তওবা করলেন তিনি? সুবহানাল্লাহ। তাফসীর খাজেন সাক্ষী, লাম ইয়ারফা রাসাহু ইলা সামাই হায়াআম মিনাল্লাহ। হযরত আদম দুনিয়ায় যখন নামলেন, তার চোখের দৃষ্টি ছিল মাটির দিকে। লজ্জায় তিনি 300 বছর আল্লাহর আকাশের দিকে চোখ তুলে তাকান নাই। কত বছর?
আকাশের দিকে তাকান নাই আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে। শুরু হলো তওবা। শত শত বছর কাঁদতে লাগলেন। একটি বর্ণনায় 300 বছর, একটি বর্ণনায় 460 বছর, একটি বর্ণনায় 600 বছর তিনি রোনা জারি করলেন, তার দোয়া কবুল হয় না। হঠাৎ তার মনে পড়ল বেহেশতের কথা। কোন কথা? বেহেশতে কি দেখছেন? সুবহানাল্লাহ। হযরতে আদম সৃষ্টির পরে আল্লাহকে সেজদা করেছেন। দুনিয়ার সময় আসর থেকে মাগরিব পর্যন্ত যত সময় তিনি আমার আল্লাহকে সেজদা করেছেন। আল্লাহ পাক তাকে এক সময় ডাক দিলেন, ইয়া আদমুর ফারাসাক, ফারাফারাসাহু ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম যখন সাজদা থেকে মাথা তুললেন, মাথা তুলেই দেখেন জান্নাতে আমার আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদি দেখা যায়। শুধু তাই নয়, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে নকল করেছেন, ইন্না আদমা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম আরশে আজিমের দিকে মাথা তুলে দেখলেন, আরশে আজিমে আমার আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও লেখা আছে। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে আজ কিছু ভণ্ড মৌলবী আছে, দেখি তারা মাঠে ময়দানে তাদের কোনো মূল্য নাই, টেলি মৌলবী। তাদের যত লম্ফ ঝম্প টেলিভিশনে, ওই বাক্সের ভিতরে, বাইরে নাই। তারা ফতুয়া দেয় আজে বাজে। রাসূলুল্লাহ মেরাজে যান নাই, আল্লাহকে চর্মচোখে দেখেন নাই, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাও যাবে না, লেখাও যাবে না। তাদের দাড়ি আমাদের চেয়ে লম্বা, মাথায় যে রুমাল তা মহিলাদের ঘোমটাদের চেয়েও লম্বা, নামও সব অদ্ভুত, হেমার ইবনে হেমার, তুবাইশ ইবনে খুবাইশ। ঠিক কিনা? ফ্যানটা ঘোরা অন্যদিকে। হেমার ইবনে হেমার, তুবাইশ ইবনে খুবাইশ। এই ফতুয়া দিয়ে উম্মতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করছে তারা। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুন, এই দোয়া করেন। আদম আলাইহিস সালাম যখন আরশে আজিমে আল্লাহর নূর দেখলেন, আল্লাহর হাবিবের নূর, আর আল্লাহর হাবিবের নাম লেখা আল্লাহর নামের সাথে, জিজ্ঞেস করলেন, আল্লাহ মুহাম্মদকে, যাকে এত ভালোবাসছো, এত মর্যাদা দিছ? আল্লাহ পাক জবাব দিলেন, শোনো আদম, মুহাম্মদকে লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। মুহাম্মদ হলেন তিনি যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আকাশ ও জমিন বানাতাম না, তুমি আদমকেও বানাতাম না। দুনিয়ায় এসে তওবা যখন কবুল হয় না, হযরতে আদম আলাইহিস সালাম এবার রাসূলুল্লাহর ওসিলা ধরে আল্লাহর কাছে হাত তুলে তওবা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে মনে করে ওসিলা ধরা শিরক। ওসিলা দুই প্রকার। কয় প্রকার? একটা ওসিলা তাআব্বুদিয়া, আর একটা ওসিলা সাবাবিয়া। একটা ওসিলার সম্পর্ক ইবাদতের সাথে, ওইটা শিরক।
যে উসিলা ধরত মুশরিকরা, কারা? আল্লাহ পাক আপন হাবিবকে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞেস করুন, তাদেরকে জিজ্ঞেস করুন, মুশরিকদেরকে, এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন? তারা নির্দ্বিধায় বলবে, যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। পাল্টা প্রশ্ন করা হয়েছে, এই মাইক ধরো কেন বারবার? মাইক তো আবার আওয়াজ ডাউন হয়ে গেছে, আওয়াজটা তো আগের মতো নেই। এই বারবার মাইক ধরে কেন? এ কি পয়সা খাইলো নাকি মুনাফিকদের? তাকে রশি বেঁধে টানায় দিবা তোমরা, মাইক যদি ঠিক না হয়। প্রিয় ভাই বন্ধুগণ, আওয়াজটা নষ্ট করে দিস না, মাইক ঠিক করো, তারপর বয়ান হবে। বসেন। ওরা বারবার মাইকটা ধরে কেন? একবার সেট হলে তার ধরার দরকার নাই। তো তোমরা মাইকের কাছে কারা বসে আছো? যাও, দূরে যাও, যাও এখান থেকে 3 ফুট দূরে যাও। মাইকম্যানকেও দূরে দাও, দূরে বসাও এদেরকে। কামবাক, দূরে বসাও। আপনারা তো জানেন না, বাতিলপন্থীরা সব জায়গায় মাইকম্যানকে পয়সা দিয়ে মাইক নষ্ট করে, শুধুমাত্র হকের দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। কোথাও তার কেটে দেয়, কোথাও মাইকম্যানকে পয়সা দিয়ে সাউন্ড কমিয়ে দেয়। এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই, কথা বলায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। মাইক তো ভালো ছিল, এটা ধরার কি দরকার ছিল? জিজ্ঞেস করেন, বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। শরম নাই, আবার পানও চাবাচ্ছে। এত বেলাজ মাইকম্যান আমার জীবনে আমি দেখিনি। এই ফ্যান বন্ধ করে দাও, বন্ধ করে সাইড করে দাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন না বসার। তারপর মাইক হচ্ছে নিচু, আমার খুব কষ্ট হচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা খামোশ থাকেন, আমাকে কথা বলতে দেন। ওসিলা কয় প্রকার? এক প্রকার শিরক, আরেক প্রকার জায়েজ, ঠিক কিনা? আলে হাদিস ভাইরা সব ওসিলাকে শিরক বানায় দিস। আমি বিভ্রান্তিটা একটু দূর করে দিচ্ছি। আল্লাহ পাক মুশরিকদেরকে জিজ্ঞেস করলেন, আকাশ জমিন কে তৈরি করেছে? তারা বলেছে আল্লাহ। জিজ্ঞেস করা হলো, তাহলে আল্লাহকে বাদ দিয়া 360টা হাতে বানানো খোদা নামের বেহুদাকে ইবাদত করো কেন? ওরা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা জবাব দিয়েছে, আমরা এইসব দেবদেবী হাতে বানানো খোদাগুলোর ইবাদত করি এই জন্যে তারা যেন সুপারিশ করে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই ওসিলা ধরা শিরক। এটা কি? জোরে বলেন। কারণ এটা আল্লাহর ইবাদতে শরীক করা হয়েছে। আরেক প্রকার ওসিলা, ওসিলা সাবাবিয়া। কোনো কিছু হওয়ার জন্য আল্লাহ কারণ নির্ধারণ করে দিয়েছেন,
যেমন অসুখ হলে ওষুধ লাগবে, রোগ হলে আরোগ্য দেবার মালিককে, তাহলে ওষুধ খান কেন? ওসিলা। তাহলে ওসিলা ধরাই যদি শিরক হয়, তাহলে ওষুধ খেলে শিরক হবে? কথা বলে না। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন। কিন্তু আল্লাহ পাক রোগ থেকে মুক্তির জন্য ওষুধকে সাবাব বানায় দিয়েছেন, সেজন্য ওষুধকে গ্রহণ করা ওসিলা, এটা ওসিলা সাবাবিয়া, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ। সন্তান দেবার মালিককে, তাহলে বিয়ে করেন কেন? ওসিলা ধরাই যদি শিরক হয়, তাহলে আহলে হাদিস ভাইদের বিয়ে শাদী বন্ধ করতে হবে। সন্তান দেবার মালিককে, বিয়ে করলেই সন্তান হবে এটার তো কোনো গ্যারেন্টি নাই, তবে আল্লাহ এটা সিস্টেম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এক নাদান তার পীরের কাছে গেছে, বলে হজরত मेरे लिए बतौर खास दुआ करिए कि अल्लाह ताला मुझे एक नेक फरजंद अता फरमाए, আমার জন্য খাস দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করে। পিসাব দোয়া করে দিস। এক বছর পরে গেছে পীর সাহেবের কাছে, হযরত দোয়া তো কবুল হয় নাই। ভাই তুমি শাদি কর চুকে? বিয়ে করছো? নাহি হযরত শাদি তো নাই কিয়া। বলে না বিয়ে তো করি নাই। উল্লু কা পাঠা, শাদি নাহি কিয়া বাচ্চা कैसे होगा? সন্তান দেবার মালিককে, বিয়ে করা ওসিলা, এটা কি শিরক? তাহলে ওসিলা কয় প্রকার? এক প্রকার ওসিলা আল্লাহর ইবাদতে শরীক করা, ওইটা শিরক, যেটা মুশরিকরা করত। আরেক প্রকার ওসিলা আল্লাহ পাক সাবাব বানায় দিয়েছেন, যেমন রোগ হলে ওষুধ খাওয়া, সন্তানের জন্য বিয়ে করা, ক্ষুধা লাগলে ভাত খাওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দোয়া কবুলের জন্য, তওবা কবুলের জন্য আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরাকে সাবাব বানায় দিয়েছে। এটা শিরক নয়, এটা জায়েজ, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম আল্লাহকে ওসিলা ধরলেন তার হাবিবের। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় নাই। আজকে তোমার আখিরি নবী, তোমার সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, আমাদের তওবা কবুল করে নাও। শত শত বছর আমার আল্লাহ জবাব দিলেন না, এবার জবাব দিয়ে দিলেন। আকাশ থেকে ওহী এসে গেল, আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে জবাব আসলো? আল্লাহ পাক সূরা বাকারাতে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহর পক্ষ থেকে তওবার কিছু শব্দ আদমের অন্তরে আল্লাহ পাক জাগায় দিলেন। সেই শব্দ কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা কবুল হয়ে গেল। সাউন্ডটা কমে গেছে, একটু বাড়াতে হবে। কথা বুঝতেছেন? তওবা কবুল হয়ে গেছে। এবার আল্লাহর পক্ষ থেকে
তওবার দরজা খুলে গেল আসমানে। আকাশে একটা দরজা আছে, তার নাম বাবুত তওবা, তওবার দরজা। আল্লাহ খুলে দিলেন আর আদমের কাছে বার্তা পাঠালেন। ফাআওহাল্লাহু ইলা আদম ইয়া আদম কদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আমবিয়া। রে আদম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার হাবিবের ওসিলায় তুমি আদমকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী বানায় দিলাম তাই নয়, না না থাকবে না, এটা তো নরম। না না থাকবে না, থাকবে না, সরায় দাও, না থাকবে না, পড়ে যাবে, সরিয়ে দাও। নরম। আলগি দেন আপনি, থাকবে না তো, সরায় দাও না, থাকবে না। বলতেছে তো থাকবে না। মারতো না, মারতো না। শোনো, কথা বুঝতেছেন? আল্লাহ পাক কি বললেন? আমি তোমাকে গুনাহ মাফ করলাম, তোমার তওবাও কবুল করলাম, তোমাকে আমার হাবিবের ওসিলায় নবী বানায় দিলাম। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, আদম, শুধু তাই নয়, পৃথিবীতে কিয়ামত তক তোমার যত সন্তান আসবে, যতই গুনাহ করুক, অন্যায় করুক, আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। এই তওবার নেয়ামত প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন, সবচেয়ে বেশি দিয়েছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। কেন? উম্মতে মুহাম্মদী এমন এক উম্মত, ক্ষমাপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক পূর্বের কোন নবীকে শিখান নাই যে তোমার উম্মতের জন্য তওবা করো। রাসূলুল্লাহকে আদেশ করছেন আপনি উম্মতের জন্য ক্ষমা চান, বলছেন না? আল্লাহ পাক বলেছেন, ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূলুল্লাহ ক্ষমা চাইছেন কিনা বলেন? ১৫০০ বছর আগে তিনি উম্মতের জন্য ক্ষমা চাইলেন। মেরাজের রাতে আরশে আজিম গেলেন, সেখানেও উম্মতের জন্য ক্ষমা চাইলেন। হাসর ময়দানেও ক্ষমা চাইবেন। শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে আরাম করতেছেন, উম্মতের জন্য ক্ষমা চাইতেছে। বিশ্বাস হয় না এই কথা? সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তুরাজু আলাইয়া আমালুকুম, আমার উম্মত তোমাদের প্রত্যেক আমল আমি রাসূলের সামনে তুলে ধরা হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাই, যখন আমি দেখব তোমরা উম্মত ভালো কাজ করছো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়ামা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আর যখন দেখব তোমরা গুনার কাজ করছো, আমি রাসূল জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক থেকে আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া করব। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য এই উম্মতের নাম উম্মাতুম মারহুমাতুম মাগফুরা। আমরা ক্ষমাপ্রাপ্ত উম্মত, আমরা রহমতপ্রাপ্ত উম্মত। বলেন সুবহান। খুশি আছেন? এই উম্মত যত গুনাহ করুক, আল্লাহ ওয়াদা করছেন তওবা করলে মাফ করে দিবেন। সুনান তিরমিজির হাদিস, হাদিসে কুদসি আমার আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি ক্ষমা চাও,
আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। তওবা করবেন? কথা বলে না। ওটা কি আনুষ্ঠানিক তওবা না আসল তওবা? আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, যে তওবা আল্লাহ ফেরত দেন না। ওই তওবার জন্য 3টি শর্ত আছে। বলবো? তওবার শর্ত কয়টা? জোরে বলেন, মুখস্থ করেন। 1, আইয়ুকলিআ আনিল মাসিয়া, গুনাহ ছাড়া। গুনার মধ্যে থেকে তওবা করলে কোনোদিন তওবা কবুল। যে নামাজ পড়েন না তাকে নামাজ ধরতে হবে, যে মদ পান করেন মদ ছাড়তে হবে, যে জেনা ব্যভিচার করেন তা ছাড়তে হবে, যে সুদ ঘুষ খান তা ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। 2 নম্বর শর্ত ওয়া আইয়াজআমা আল্লা ইয়াউদা ফিহা আবাদা। দ্বিতীয় শর্ত তওবার, যা আপনাকে ওয়াদা করতে হবে আপনি যে গুনাহ থেকে তওবা করলেন সেই গুনাহ আর করবেন না। 3 নম্বর হচ্ছে আন-নাদামা, অনুশোচনা। এটা তওবার মূল। আপনি যে গুনাহ করেছেন বিগতকালে সেই গুনাহের জন্য আপনাকে অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে। এই 3 শর্ত পূরণ করে তওবা করবেন, সেই তওবার নাম তওবায়ে নাসুহা। আপনার পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কয়টা শর্ত? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ আর করব না ওয়াদা করা, আর অনুশোচনা করা। করবেন এইভাবে তওবা? কথা বলে না। অনুশোচনা হলো কি হলো না বুঝবেন কেমন করে? প্রশ্ন আসে না? ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, শুকনা কাঠের মধ্যে আগুন ধরালে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে বোঝা যায় আগুন লেগেছে কাঠে। বান্দা যখন অনুশোচনার আগুনে তার গুনাহকে দগ্ধ করবে, রাতের বেলা তার চোখ থেকে পানি টপ টপ করে ঝরতে থাকবে। যখন তার চোখ থেকে পানি ঝরবে বুঝতে হবে তার কলিজায় গুনাহ মাফের আগুন জ্বলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান নিরাশ হন কেন? ইমাম আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি গেছেন, প্রশ্ন করছেন, হুজুর এক ছেলে মদ পান করছে, এক ছেলে তার মার সাথে জেনা করছে, তারপর মাকে কতল করছে, তারপর মায়ের মাথার খুলিতে মদ পান করছে। এরকম গুনাহগারকে আল্লাহ মাফ করবেন? ইমাম আজম বলেছেন হ্যাঁ, সেও যদি তওবা নাসুহা করে আর তা কবুল হয় আল্লাহ মাফ করে দিবেন। এইরকম একজন গুনাহগার এই মাঠে আছে? কথা বলেন। তো নিরাশ হন কেন? নিরাশ হবার কিচ্ছু নাই। আমরা আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর পেয়ারা বান্দা। 70টি জাতিকে এক করলে উম্মতে মুহাম্মদীর মর্যাদা লাভ করবে না। রাসূলুল্লাহর খাতিরে এত সম্মান মর্যাদা আল্লাহ এই উম্মতকে দান করেছে। আমাদের জন্য সবচেয়ে বড় অফার, তওবা করলেই তওবা কবুল হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে হাত্তা লাম ইউগারগির। আমার উম্মতের আল্লাহর কোন বান্দার মৃত্যুর গড়গড়া সুরের আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন। মৃত্যুর গড়গড়া বুঝেন? মালাকুল মউতকে দেখার পরে আর তওবা কবুল হবে না, কারণ দারোগা চলে এসেছে, এখন আর জামিনের ব্যবস্থা নাই। পুলিশ ধরার আগে আগাম জামিন নেওয়া যায়, ঠিক কিনা? ধরে ফেললে আর জামিন নাই, অ্যারেস্ট, ঠিক কিনা? তো মালাকুল মউত আসার আগে আপনি যদি তওবা করে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? করবেন তওবা? কয় শর্ত? জোরে বলেন। 1, বিগত গুনার জন্য আল্লাহর কাছে রোনা জারি করবেন। 2, গুনাহ ছেড়ে দিবেন। 3, কখনো করবেন না শপথ করবেন। এটাই তওবায়ে নাসুহা।
আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা। কিন্তু একটা এখানে সূক্ষ্ম বিষয় আছে, এই যে আপনি তওবাটা করবেন, এটা যদি আপনি আমার আল্লাহর হক নষ্ট করেন, আর যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে তওবার শর্ত 4টা। কয়টা? জোরে বলেন। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন না বান্দার হক? কথা বলে না। বান্দার হক নষ্ট করলে তওবার শর্ত কয়টা? আপনারা বান্দার হক নষ্ট করেন? জি। যারা সুদ খায় বান্দার হক নষ্ট করে, যারা ঘুষ খায় বিচার আচারে 2 দিক থেকে পয়সা খায়। আছে আপনাদের দেশে? আজকে তো সমাজটাই ভাবি নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যায় অনেক মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে সুদখোর আর ঘুষখোর পদ নিয়ে বসে আছে। যদি সুদখোর আর ঘুষখোরকে মসজিদ আর মাদ্রাসায় বড় পদে বসান, সমাজের কোনো পরিবর্তন হবে না। যে মসজিদের সভাপতি সুদখোর, ইমাম সাহেব মিম্বরে এতিমের মতো বসেই থাকবে, কথা বলতে পারবে না। ঠিক কিনা? আপনাদেরকে এগুলো খেয়াল করতে হবে। সুদখোর সবচেয়ে খারাপ, সমাজের সবচেয়ে বড়, করোনার চেয়ে মারাত্মক ভাইরাস হচ্ছে সুদখোর। করোনার তো ভ্যাকসিন আছে, সুদের ভ্যাকসিনও নাই। একবার সুদ খাওয়ার মজা পাইলে আর ছাড়ে না। ঠিক কিনা? আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা। চোর ডাকাত জেনাখোর তার চেয়েও খারাপ সুদখোর। হাদিস সাক্ষী, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়াতান ইয়াজনিহার রাজুল। 1 দিরহাম সুদ খাওয়া 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ। আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ হবে। কয় দিরহাম? 22 টাকা। 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ 1 দিরহাম সুদ খাওয়া। তা আপনারা বলেন, চোর ডাকাত জানাখোর তার চেয়েও খারাপ সুদখোর। গরু চোরকে সভাপতি বানান মসজিদ মাদ্রাসায়, পঞ্চায়েত কমিটির, কথা বলে না। নাকি গরু চোর পাইলে মেরে ফেলেন? মেরে ফেলেন না? সমাজটাকে ঠিক করতে হলে নামাজি আল্লাহওয়ালা পরহেজগার মানুষগুলোকে প্রতিষ্ঠিত করুন। সুদ খেলেন, বান্দার হক নষ্ট করছেন। ঘুষ খাইছেন, বান্দার হক নষ্ট করছেন। ঠিক কিনা? আপনি বড় অফিসার, ফাইল ঠেকায়া কলমের খোসায় 10,000 টন খেয়ে ফেলছেন। এখন মরার আগ দিয়া তওবা করবেন, উপায় কি? বান্দার হক কি করবেন? প্রশ্ন আসে? হ্যাঁ, দেখেন না অনেক সচিব আমলা কামলা শেষ বয়সে দাড়ি টাড়ি রেখে সুফি দরবেশ হয়ে যায়। সারা জীবন খাইতে তো আর কম খায় নাই। কথা বলেন। বাংলাদেশের সমস্ত উন্নয়ন সুনাম অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে চরিত্রহীন দুনিয়াদার স্বৈরাচার দুর্নীতিবাজরা। দেখেছেন এক দুর্নীতিবাজ 3,500 কোটি টাকা ভারতে পাচার করেছে। এরকম বহু দুর্নীতিবাজ বাংলাদেশে আছে। বাংলাদেশের সুনামকে যারা ক্ষুণ্ণ করে দিচ্ছে। যেদিন বাংলাদেশে দুর্নীতি থাকবে না, দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী রাষ্ট্র বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেটা সময়ের ব্যাপার মাত্র। কারণ এখনই আমরা উপমহাদেশে সবচেয়ে ধনী। পাকিস্তান ভারতের চেয়ে আমাদের আয় বেশি। জিডিপি আমাদের বার্ষিক আয় এখন $1830। আলহামদুলিল্লাহ বল। কিন্তু আমাদের এই উন্নতি, আমাদের এই সুনামকে ধুলির সাথে মিশায় দিচ্ছে কতিপয় দুর্নীতিবাজ আমলা কামলা। ঠিক কিনা বল?
এখন আপনি এই যে জনগণের টাকা মেরে খাইলেন, শেষ জীবনে তওবা করবেন, 3 শর্তে হবে না। চতুর্থ শর্ত, যাদের হক নষ্ট করছেন হক ফেরত দিতে হবে। এখন একজন সচিব কিভাবে হক ফেরত দিবে? তাকে তো সংবাদ সম্মেলন করতে হবে। ভাই সাহেব, 2010 থেকে 20 এই মেয়াদে আমি ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলাম। আমি মোটামুটি 7 থেকে 800 কোটি টাকা বাম পকেটে নিয়েছি। আপনার আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। এই সংবাদ সম্মেলন করলে জনগণ মাফ করবে না সিরা স্যান্ডেল আর পচা ডিম উপহার দিবে? হ্যাঁ, দিবে না? তাহলে উপায়টা কি? এত বড় পরিসর নয়, ছোট পরিসরে বুঝেন। আপনি একজন মুদি দোকানদার, কিন্তু প্রতারক, মানুষকে সবসময় ঠকান। 6 টাকা চাল কম দেন, 6 টাকা ডাল কম দেন। 20 বছর ব্যবসা করছেন, কত হাজার মানুষকে ঠকাইছেন, পিছ থেকে বাতাস করুন, কত হাজার মানুষকে ঠকিয়েছেন তার হিসাব নাই। এখন শেষ জীবনে এত মানুষ পাবেন কই, মাপ চাইবেন কেমন করে? প্রশ্ন আসে না? এইরকম সমস্যা আপনাদের কারো থাকতেও তো পারে, ঠিক কিনা? উপায় কি? তওবার কি ব্যবস্থা নাই? আছে। চতুর্থ শর্তে ব্যক্তির সুদের টাকায়, ঘুষের টাকায়, দুর্নীতির টাকার পরেরটা মেরে খাওয়ার টাকায় সে যে সম্পদ করেছে, সবটুকুন সম্পদ গরিব মিসকিনকে দান করে দিতে হবে। সওয়াবের কোনো আশা করা যাবে না। তাহলে তওবা কবুল হয়ে যাবে। সব সম্পদ, পরেরটা মেরে খাওয়ার টাকা, দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, সব ফকির মিসকিনকে দান করে দিবে, সওয়াবের আশা করতে পারবে না। সমস্যা তো করবে বউ, গলায় টিপ দিবে। তুমি এই হারাম খাওয়ায়া জিবলা তো লম্বা করে দিছো, এখন সব যদি ফকিরকে দান করে যাও তা আমরা চলবো কেমন করে? তোমার হিসাব কবরে তুমি দাও। কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে আছে আর পরকালে মুক্তি চায়, সে তো অবশ্যই তওবার পথ বেছে নেবে, ঠিক কিনা বলেন? আমরা এতক্ষণ শুনলাম একটি আয়াতের অংশের ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা নাসুহা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সেটা কোন দিন? ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। সেই হাসর ময়দানে যেদিন আল্লাহ পাক আপন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা আল্লাহ মেনে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওনার মুমিন উম্মতদেরকে আল্লাহ পাক অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার প্রত্যেক উম্মতের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, হাদিসে এসেছে হাসর ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী। কাফের মুশরিকরা কত চেষ্টা করতেছে ইসলামকে ঠেকাতে আর মুসলমানকে কমাতে, পারতেছে না ব্যর্থ হচ্ছে? বলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে ভালো করে খেয়াল করেন, ইউনিসেফ, ইউনেস্কো, এনজিওরা মুসলিম বিশ্বে বিশেষ করে বাংলাদেশে কোটি কোটি ডলার খরচ করতেছে মুসলমানের সংখ্যা কমাও। বিনামূল্যে দিচ্ছে কি? পিল, ঠিক কিনা?
খোঁজাকরণ চলতেছে, খোঁজাকরণ। বুড়া বুড়া মানুষ ধরে নিয়ে অন্ডকোষ কেটে দিচ্ছে, বিনিময়ে 1800 টাকা হাতে তুলে দিচ্ছে। বাচ্চা কাচ্চা যেন না হয়, মুসলিম সংখ্যা বৃদ্ধি যেন না ঘটে। জানেন না আপনারা? কথা বলেন। এদিকে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আর কাফের মুশরিক ওরা আমাদের যতটুক কমালো, এক করোনাতে তার 10 গুণ তাদের কমে গেছে। দেখেন, বাংলাদেশে 1 বছরে 10,000 মানুষ মরে নাই করোনায়, আর আমেরিকা ব্রিটেনে প্রতিদিন গড়ে 1,500 থেকে 3,000 লোক মারা যাচ্ছে। আল্লাহকে আমার হাবিবের উম্মত কমাবা, আমি অদৃশ্য বোমা দিয়ে তোমাদের সংখ্যা কমায় দিচ্ছি। আল্লাহু আকবার। অমুসলিমরা তা চিন্তা করে না, আমরা তো চিন্তা করি। কত চেষ্টা করলো ইহুদিরা, খ্রিস্টানরা করছে মুসলমানের সংখ্যা কমাও, কমতেছে না বাড়তেছে? আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান, মানুষ আছে 800 কোটি, প্রতি 4 জনের 1 জন আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন? প্রিয় ভাই বন্ধুগণ, কেন? এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে মুজিজা পেয়েছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ যে মুজিজা আল্লাহ দিয়েছেন তা 30 পারা কোরআন। ইন্নামা উতিতু ওয়াহইয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আমাকে আল্লাহ যে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন তা 30 পারা কোরআন। আমি আশা করি কোরআনের বরকতে কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। আর ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের সংখ্যা দিন দিন কমতেছে। সারা দুনিয়া এখন ইহুদি আছে 57 লাখ। কত কত লাখ? 57 লাখ। কিন্তু পাগলা কুত্তা কয়েকটাই যথেষ্ট একটি পরিবেশ নষ্ট করতে, ঠিক কিনা? 57 লাখ ইহুদি সারা দুনিয়াকে অস্থির করে রেখেছে। আমার দোয়া করতে মন চায় হিটলারের জন্য। তার জীবনের সবচেয়ে ভালো কাজ 60 লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে ডিলিট করে দিয়ে গেছে। ধন্যবাদ হিটলারকে, দোয়া তো করতে পারি না, ঠিক কিনা? ইহুদি জাতিটাই একটা অভিশপ্ত জাতি, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মুসলমানের সংখ্যা বাড়তেছে না? হাসরে 120টা কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসর ময়দানে আমি আমার উম্মতদেরকে চিনব। সুবহানাল্লাহ। কিভাবে রাসূলুল্লাহ চিনবেন? 2টা করে সিগনিফিকেশন থাকবে। সুবহানাল্লাহ বলেন। 1, আল্লাহর হাবিবের ওই সব উম্মত যারা ইমানের সাথে নামাজ পড়তো, তাদের দেহের অজুর জায়গাগুলো নূরের মতো চমকাবে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কাল কিয়ামতের দিন আমার উম্মতের যারা নামাজের জন্য ওযু করত, তাদের ওযুর জায়গাগুলো নূরের মতো চকমক করতে থাকবে। তা দেখে দেখে আমার কাছে তাদের ডাকা হবে। আমি রাসূল কাউসার পান করায় তাদেরকে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিব। ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মুখের নূরটা লম্বা করতে চাও, সে যেন তা করে। তার মানে মুখটা যত বেশি ধুইবেন ওযুতে, তত বেশি হাসরে নূর চমকাবে। আমাদের দেশে দেখেন ভাই, নামাজ ছাড়া রাসূলুল্লাহর শাফাত প্রথম চান্সে পাবেন না। আর নামাজ বাদ দিয়া আশেক রাসূল হওয়া যায় না। আজ দেশে ফরমালিনযুক্ত ভণ্ড সুন্নি বেড়ে গেছে। দেখেন না, সুন্নি মৌলবী দাবিদার খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে।
এরাই কিনা আবার জোনপুর ফুরফুরা বদরপুর ফুলতুলিকে ওহাবি বলে। চোরের মার বড় গলা, ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যদি ওহাবি হয় তো সুন্নিকে? যিনি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে গেলেন, সারাটা জীবন তিনি উৎসর্গ করলেন সুন্নিয়ত প্রতিষ্ঠায়, তাকে বলা হয় ওহাবি। বদরপুরকে বলে ওহাবি, তাদের মাশায়েখ জোনপুরকে বলে ওহাবি, সৈয়দ আহমদ বেরেলিকে বলে ওহাবি, শাহ কারামত আলী জোনপুরীকে বলে ওহাবি। আল্লাহর ওলিদেরকে যারা ওহাবি বলে, খাঁটি সুন্নিদেরকে, তারাই ইংরেজদের পাঁচাটা গোলাম, ইহুদিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আজ আফসোস হয় ওহাবি সুন্নি ঝগড়া। আগে মুসলমানই তো হয় নাই, এদের তো ইমানটাই নাই, এত বড় বড় সেরেক করতেছে। কথা বলে না, কথা বলেন না? আগে তো মুসলিম, তারপর না ওহাবি সুন্নি। এরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছবি নাহি। এরা কি? কুছবি নাহি। শিরকে আকবার করতেছে এরা। ইমানই তো নাই, সুন্নি তো পড়ে, এ তো সিন্নি খাওয়ার সুন্নি, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, সুন্নতের আমল নাই, সুন্নি দাবি করে। কত বড় ভণ্ড তারা গান গায়। হ্যাঁ, আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে দিচ্ছেন, নবীজির ধন খাজা বাবাকে দিয়ে দিচ্ছেন, আল্লাহ হয়ে গেছেন গায়েব। আল্লাহর একটা সিফতকে অস্বীকার করা হয় নাই। কথা বলেন। আল্লাহ বলেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানে থাকো। এখন এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ যে মওজুদ এবং হাজির, এই সিফতকে অস্বীকারের কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে না? মৌলবী আবার বলে আমি ছোট মানুষ, ফোন করে আমারে সংশোধন করলেই তো হতো। ছোট বাচ্চাও যদি আগুন ধরায় দেয় কাপড়ে, আগুন তো লেগে যায়। আগুন নিবাতে তখন তো পানি ঢালতেই হবে। আমরা পানি ঢালতেছি, সংশোধনের চেষ্টা করছি, এখনো সময় আছে, তোমরা তওবা করে নাও, ঠিক কিনা? মনে রাখবেন, নামাজকে বাদ দিয়ে সুন্নি হবার কোনো সুযোগ নাই, সালাতকে বাদ দিয়ে সুন্নি হবার সুযোগ নাই। তাহলে নামাজ পড়বেন, যারা ইমানের সাথে নামাজ পড়বেন, রাসূলুল্লাহ প্রথম তাদেরকে চিনবেন। 2 নাম্বার সিগনিফিকেশন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত হাসর ময়দানে তাদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। খুশি হন নাই? সুবহানাল্লাহ বলেন। আপনাদের প্রত্যেকের সামনে এবং ডানে নূরের এক একটা টুকরা দৌড়াদৌড়ি করবে। আপনারা যে রাসূলুল্লাহর উম্মত ভিআইপি পারছেন, এটা আল্লাহ হাসরে দেখায় দিবেন। সামনে ডানে নূর দৌড়াবে। কি দৌড়াবে? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? এরপর আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুনাফিক যারা, তাদেরকেও প্রথমে নূর দেওয়া হবে, পরে কেড়ে নেওয়া হবে, কারণ মুনাফিকরাও তো কাফের। মুমিনরা ভয় পেয়ে যাবে, তাদের নূর কেড়ে নেওয়া হলো, আমাদেরটাও কি কেড়ে নেওয়া হবে? তখন তারা আল্লাহর কাছে হাসরে ফরিয়াদ করতে থাকবে, রব্বানা
আতমিম লানা নূরানা, আয় আমাদের রব, তুমি আমাদের নূরকে কেড়ে নিও না, তা পরিপূর্ণতা দান করে দাও। ওয়াগফির লানা, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আমি যা বললাম তা বুঝতে পেরেছেন? আমল করবেন ইনশাল্লাহ। এই তোমরা দাঁড়াও কেন? খামোশ, 1 সেকেন্ডে বসে যাও। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? যদি তওবা ঠিক মতো করতে পারেন, তওবা যদি ঠিক মতো করতে পারেন, আশা করা যায় জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। করবেন তো ঠিক মতো? বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি এবার বিদায় লগ্নে আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে কিছু আবেদন করছি। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? দলাদলি আছে, মারামারি। এখানে কি এক মাসলাকের লোক না সব মাসলাকের লোক? এক দলের লোক না সব দলের লোক? তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনকে কেন্দ্র করে ঐক্য সম্ভব, ঠিক কিনা? ইসলামের মৌলিক স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, তরিকাগত দ্বন্দ্ব থাকতেই পারে, দলগত দ্বন্দ্ব থাকতেই পারে, ঠিক কিনা? বাংলাদেশে অনেক দলের লোক আছে, অনেক ধর্মের লোক আছে, আছে না? হিন্দুরা আছে না? তারা যে ধর্মকর্ম পালন করে আমরা বাধা দিই? বরং আমার দৃষ্টিতে বাংলাদেশে যত নিরাপদ হিন্দুরা ভারতে এত নিরাপদ না। আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে, আর বাংলাদেশের মুসলমান পরম সহিংসু, ঠিক কিনা? তারা নীরবে তাদের ধর্মকর্ম পালন করার সুযোগ পাচ্ছে। কিন্তু তারা কি মুসলিম পরিচয় আছে না অমুসলিম? বৌদ্ধরা আছে না? হ্যাঁ, হিন্দুরা আছে না? খ্রিস্টানরা আছে না? তাদের ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য আছে? তারা তাদের ধর্মকর্ম পালন করে। কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এর জন্য তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী টুপি লাগাইতো, জানেন? মুরব্বীরা দেখছেনও মনে হয়। মহাত্মা গান্ধী আসছিল তো বাংলাদেশ, 3 মাস নোয়াখালীতে ছিল, 3 মাস। আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালীতে কেন থাকলো? তথ্য পাইছি নোয়াখালীতে এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। এতে মহাত্মা তার রাজনীতি ভুলে গেছিল। তবে অবশ্যই প্রেম প্রীতি সীমানা অতিক্রম করলে চলবে না। দেখছেন না, এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক ব্যাটার বউ ছক্কা মেরে দিচ্ছে। আফসোস, কত বড় জঘন্য হাইজ্যাক। খেলোয়াড়কে বলবো খেলার মাঠে তুমি ছক্কা মারো, জাতির বাহবা পাও, কিন্তু আরেকজনের সাজানো সংসারে ছক্কা মারলে এই জাতি তোমাকে জুতা পেটা করতে বাধ্য হবে। দ্রুত তুমি যার বউ তাকে ফেরত দাও।
আর প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা প্রচুর ইউটিউবে এসেছো, এ বক্তব্যগুলোকে আলাদা ক্যাপশন করে ছাড়ো, যেন সে দেখে এবং সংশোধন হয়। প্রিয় ভাই বন্ধুগণ, তো মাহাত্মা 3 মাস ছিল নোয়াখালীতে। এর সাথে একটা ছাগল থাকতো মহাত্মা গান্ধীর সাথে। এই ছাগল আবার কয়েকবার লন্ডন ভ্রমণ করছে। সে যেখানে যেত ছাগলটা নিয়ে প্লেনে উঠত। ভাগ্যের নির্মম পরিহাস, মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়ে যায় আপনাদের নোয়াখালী জেলার ফেনীতে, আর ওই জায়গার নামই হয়ে যায় ছাগল নাইয়া। মহাত্মা টুপি লাগাইতো, তাতে কি সে তো মুসলিম ছিল না, অমুসলিম ছিল, ঠিক কিনা? ফোয়া বগ্গা, কথা বুঝতেছেন? তারপরে এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিয়েছে শরবত। শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের, আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিন গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100টা সেন্টার করে ফেলছে। কতটা? এই সেন্টারগুলোর কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানীরা। তাদের নির্মূল করতে সকল মাসলাকের মুসলমানকে, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত হাত তুলে দেখা। প্রিয় ভাইরা,
তাদেরকে অর্থনৈতিক সহযোগিতাও করবেন না। করবেন? করেন? করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি ফেরকার ব্যাপারে সাবধান করে দেই, তারা মাঠে মাথা চারা দিয়েছে, হিজবুত তাওহীদ। এটা একটি বাতিল ফেরকা, মারাত্মকভাবে তারা মাঠে নেমেছে। তাদের বিশ্বাস কুফরি বিশ্বাস, তারা একটি অমুসলিম ফেরকা। তারা বলে কিয়ামত বলতে কিছু নাই, তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই, তারা বলে তাদের সংগঠন আল্লাহ নিজে তৈরি করছেন। অসংখ্য কুফরি আকীদা তাদের মধ্যে পাওয়া যায়। তারা বলে নামাজ রোজা প্রশিক্ষণ, এটা পড়লেও চলে, না পড়লেও চলে। অসংখ্য কুফরি আকীদা সম্বলিত এই দলটি হিজবুত তাহরীর, এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আপনার যদি 10 মিনিট সময় দেন, আমি একটু প্রশ্ন উত্তরগুলো দিয়ে যেতে চাই। কেউ আর উঠবেন না, প্রশ্ন উত্তর শেষ করি আমরা মুনাজাত করব ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, না পারলে। আপনার আরেকটু বড় মাঠ পান নাই আশেপাশে? হ্যাঁ, এত মানুষ হিসেবে তো মাঠ ছোট, আপনাদের আরেকটু বিস্তীর্ণ মাঠে করা দরকার ছিল। আমি আগে কখনো তো এই মাঠে আসি নাই। এক ভাই প্রশ্ন করেছেন, মাইকে সবিনা খতম অর্থাৎ কোরআন খতম শরীয়ী হুকুম কি? চমৎকার প্রশ্ন করেছেন। আপনাকে প্রশ্ন করি, এখানে যদি ইমাম নামাজ পড়ায় মাইকে, জামাত যদি 1 মাইল পিছনে যায়, 1 মাইল দূরের লোকটি ইমামের আওয়াজ মাইকে শুনে ইক্তেদা করলে সহি হবে না হবে না? হবে। তাহলে বোঝা যায় মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ, মাইক শুধু বড় করে দেয় আওয়াজটা, ঠিক না? আর মাইকে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তো যিনি তেলাওয়াত করলেন তার মূল আওয়াজটাই তো মাইলকে মাইল ছড়িয়ে যায়। এখন কোরআন তেলাওয়াতের হুকুম কি? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাল্লাকুম তুরহামুন। যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এখন মাইকে যদি সারা রাত আপনি কোরআন শরীফ পড়েন, তা হাজার হাজার মানুষ কি চুপ থেকে শুনবে না কাজকর্ম করবে? তে মানুষগুলোকে যে ওয়াজিব তরক করালেন, আপনি গুনাহগার হবেন। এর জন্য কোরআন খাতাম মাইক ছাড়া হবে রাতের বেলা। তাহাজ্জুদের নামাজ পড়ব বলে আমি বিতির নামাজ পড়ি নাই। ঘুম থেকে উঠার পর দেখি ফজর আজান হয়ে গেছে, এখন বিতির নামাজ পড়ার নিয়ম কি? আপনার বিতির নামাজটা কাজা হয়ে গেছে, আপনি ফজরের পর কাজা হিসেবে তুলে নেবেন। আমি কোনো এক সময় একজন ফেরিওয়ালার কাছ থেকে 50 টাকা কিছু একটা খরিদ করি, তারপর আমি তাকে আর কখনো পাইনি, এবং সে মুসলিম কি হিন্দু তাও জানি না। এখন আমার করণীয় কি? টাকাটা দেন নাই, 50 টাকা ফকিরকে দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া, তাহলে আপনি আর দাবির নিচে থাকবেন না। আমাদের সমাজে প্রায় সময় দেখি সূর্যগ্রহণের সময় অনেক গর্ভবতী মহিলারা
কিছু খেতে চায় না, কোনো কাজ করতে চায় না, এইসব কাজ করলে নাকি সন্তান কতুয়া হয়ে যায়, এটা কি? তাই ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণের সঠিক ব্যাখ্যা আমাকে জানাবেন। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে সহিহ বুখারীতে বলা হয়েছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনন্য নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। তবে বুখারী মুসলিমের হাদিস থেকে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খুব বেশি দোয়া মোনাজাত করতেন এবং সালাতে থাকতেন, এবং সাহাবায়ে কেরামকে বলতেন তারা যেন আল্লাহর কাছে পানাহ চায়, দোয়া মোনাজাতে থাকে। কথা বুঝতে পারছেন? আর মহিলারা কিছু খাবে না এরকম কোনো কথা হাদিসে নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কি? কেন? ওনাকে তো সবাই রাহমাতুল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহু বলবেন কেন? প্রচলনকে তো মানতে হবে। দুররে মুখতারে এসেছে ইয়াজিবু আলাল মুসলিমিন ইক্তিদা উত্তাওয়ারুস, ইত্তেবা তাওয়ারুস, মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে তাওয়ারুসের অনুসরণ করা, প্রচলন। কথা বুঝতে পারছেন? সাহাবায়ে কেরামের ক্ষেত্রে উম্মত বলেন রাদিয়াল্লাহু আনহু, আউলিয়া কেরামের ক্ষেত্রে বলে রাহমাতুল্লাহ। আমরা এই প্রচলনকে অনুসরণ করব, ঠিক কিনা? প্রচলন কি আমি একটু বুঝাই দিই। 1 টাকার সাথে 8 আনা হলে কি বলেন? 1.5, ঠিক কিনা? 2 টাকার সাথে 50 পয়সা 2.5, 3 টাকার সাথে 50 পয়সা 3.5, তারপর সব সাড়ে সাড়ে সাড়ে, 4.5, 5.5, 6.5, 99.5, ঠিক কিনা? এখন কেউ যদি বলে কেন সব সাড়ে, একটা 1.5 আর 2.5 কেন? আমি বলবো 1.5 বলবো না, আমি বলবো 1.5 আর 2.5। পাগল বলবে না মানুষ? কারণ সে প্রচলনের বিপরীত। ঠিক প্রচলন হয়ে এসছে আউলিয়া কেরামকে রাহমাতুল্লাহ বলা, আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো কেন? সমাজে কিছু বেদাতি মৌলবী এই ফিতনাগুলো সৃষ্টি করে। এই সেই বক্তার কথা এসেছে যার উত্তর আমি দিয়ে দিছি মূল আলোচনায়। দাড়ি কতটুকু রাখা উচিত? কম বা খাটো রাখলে কি গুনাহ হবে? জি, 1 মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, পরিষ্কার। বুখারী শরা ফাইজুল বাড়িতে আনোয়ার কাশ্মীর রাহমাতুল্লাহ ব্যাপক আলোচনার পর বলেছেন আম্মা কাতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন, 1 মুষ্টির কম দাড়ি কেটে ছোট রাখা হারাম। এটা কি? 1 মুষ্টি দাড়ি রাখতে হবে। 1 মুষ্টির পর আপনি কেটে ফেলতে পারবেন, 1 মুষ্টির পর নাভি পর্যন্ত লম্বা করার দরকার নাই, ঠিক কিনা? 1 মুষ্টির পর কি করবেন? কেটে ফেলবেন। এই যে লামাযহাবী শেখরা দাড়ি লম্বা করতে করতে নাভি পর্যন্ত চলে যায়, না, এটা সুন্নাত না। এটা হযরত ওমর থেকে স্পষ্ট হাদিস এসছে, তিনি 1 মুষ্টির পর কেটে ফেলতেন। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় কথা, যারা দাড়ি চাষেন তাদেরকে বলবো আপাতত দাড়ি রাখা শুরু করেন, 1 মুষ্টি পরে রাখেন, কারণ দাড়ি ছাটা হারাম, চাষা বড় হারাম। কিছুদিন পূর্বে এক আলোচিত বক্তা বলেছে মাহফিলে তিনি নিজ চোখে হাজার হাজার জিন ফেরেশতা এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত দেখেছেন। মাআযাল্লাহ, এই বক্তা বেয়াদব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহনশাহে রিসালাত, তোমার আমার মতো কাঙ্গালের মাহফিলে আসার প্রয়োজন নাই রাসূলুল্লাহ। তিনি হায়াতুন নবী, তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে সব দেখেন এবং শোনেন। এসব বেদাতি বক্তাদের কথা বিশ্বাস করবেন না। বিতর্কিত প্রশ্ন করবেন না। আমাদের সমাজে দেখা যায় রমজান আসলে মেয়ের বাড়ি ইফতারি দিতে হয়। তো মেয়ের বাড়ি ইফতারি দিলে সমস্যা কি? ইফতারি দেওয়া ইসলামে কেমন? খুব ভালো কাজ। মেয়ের জামাইরে যত দামি ইফতার পারেন খাওয়াবেন।
বাধ্যতামূলক চলবে না, পারলে স্বেচ্ছায় পারলে দিবেন। অনেক মসজিদে খুতবা চলাকালীন দান বাক্স চালু করা হয়, এটা হারাম, নাজায়েজ। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ওয়া ইদা সাইদাল মিম্বা ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাওয়ার পর, উঠে যাওয়ার পর কোনো নামাজ, দোয়া, সালাম, সালামের জবাব কিছুই চলবে না, সব নাজায়েজ। তো সেখানে দান বাক্স চলা কি জায়েজ হয়? আগে পরে টানাটানি করবেন দান বাক্স। বহু আগ থেকে আপনি নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিয়ে মুসলিম উম্মার ঐক্যের জন্য কাজ করে আসছেন। আমরাও এই ঐক্য চাই। তবে মিলাদ ও কেয়াম করার জন্য এবং কিছু ইখতিলাফি বিষয়ের জন্য এখনও তারা আমাদের বেদাতি বলে ডাকে। তবে কি মিলাদ কেয়াম পালনকারীরা আসলেই বেদাতি? কখনো না। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, কেয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। উলামায়ে দেওবানদের একটা বিরাট অংশ নিজেরাও মিলাদ কেয়ামকে সমর্থন করেন। এই জন্য মিলাদ কেয়াম আমরা করেছি, করব। মিলাদ কেয়ামে আমরা আত্মার খোরাক পাই। কেউ যদি না করে সেটা তার ব্যক্তিগত বিষয়, তাকে কিছু বলবো না। কিন্তু কেউ যদি হারাম বেদাত বলে তাকে আমরা ফিতনাবাজ মনে করি। আর কোনো যোগ্য আলেম, আল্লাহওয়ালা আলেম কখনো ভারসাম্যহীন ফতুয়া দেয় না। ভণ্ড বাউল বক্তা বা তার মতো গায়কদের জনপ্রিয়তা যুবকদের কাছে বেশি। এটা ভুল কথা। শিক্ষিত যুবকদের কাছে না, ক্যাসরা যুবকদের কাছে বেশি। সম্প্রতি ভাইরাল হওয়া তার গান কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, এটার ব্যাপারে তো যা বলার বলেই দিয়েছে। আপনারা কোনো বক্তার নাম নিবেন না, এটা কেন করেন? নামটা কেন নেন? প্রশ্নটা করুন আমাকে। আরেক বক্তার নাম এসেছে শেখ। বক্তা বলেছে ভিতরের নামাজ নাকি 1 রাকাত। এ পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহর হাদিস 1 রাকাত কোনো নামাজই নাই। ওইতের নামাজ 3 রাকাত, যা সহিহ বুখারীর হাদিস দিয়ে সাব্যস্ত। ওরা যে হাদিসটা বুঝে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বুঝছেন? যখন তুমি মনে করবে ফজর হয়ে যাবে, তখন আরেক রাকাত পড়বে। তুতিরু লাকা মা কাদ সাল্লাইতা, এই 1 রাকাত তোমার পূর্বের নামাজকে বেজর করবে। তো রাসূলুল্লাহ 1 রাকাত বেতের বলেন নাই, এই 1 রাকাতকে বেজরকারী বলেছেন। তাহলে বেজরকারী, বেজর বানাইতে আরো রাকাত লাগবে না? 1 রাকাত যোগ করলে হয় 2 রাকাত। এটা জোর না বেজর? তাহলে আরেক রাকাত যোগ করলে হয় 3 রাকাত। ওই হাদিস দিয়ে সাব্যস্ত হয় ওইতের নামাজ 3 রাকাত। সে বুঝে নাই, পড়াশোনা নাই তো। জনপ্রতিনিধিদের দেখা যায় পূজা বা গানের অনুষ্ঠানে যান, বক্তৃতায় খুব জোর গলায় বলেন গান বাজনা আমাদের সংস্কৃতি। তাদের বোঝানো অনেকটাই কঠিন হয়ে পড়ছে। তারা আরও বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই উক্তি আর গান বাজনা ইসলাম কতটুকু সমর্থন করে? এই কথা যারাই বলেছে তাদের ঈমান নষ্ট করে ফেলেছে, তাদের তওবা করতে হবে। আর গান বাদ্য ইসলামের সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, গান বাদ্যকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বাল্যবিবাহ বন্ধের নামে বিভিন্ন কেন্দ্র, জেলা, উপজেলা, এমনকি স্থানীয় ইউনিয়নে পর্যন্ত কমিটি করা হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ হলে সমাজ কতটুকু সুফল বয়ে আনবে? বাল্যবিবাহ পুরা বন্ধ হলে ধর্ষণ আরো বাড়বে। 6 বছর 8 বছরের মেয়েরা ধর্ষিতা আরো বেশি হবে। ইসলামে বাল্যবিবাহ বলতে কিছু নাই, আছে বালেক বিবাহ। বালেক বালেগা খুশি মনে যদি বিবাহে আবদ্ধ হতে চায়, তাহলে এটা বাধা দেওয়া উচিত নয় শরীয়ত মোতাবেক, ঠিক কিনা? এদিক দিয়ে বাল্য বিবাহ বন্ধ করলেন, আর ওদিক দিয়ে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার। যে কোনো বয়সের ছেলে মেয়ে একটু যদি ফষ্টি নষ্টি করে পার্কে যাইয়া, তাতে সমস্যা নাই, বাচ্চা মানুষ করতেই পারে।
নাজায়েজটা জায়েজ করলেন আর জায়েজটা নাজায়েজ করলেন। তালকিন কি? তালকিন করা কি জায়েজ? মৃত ব্যক্তিকে কবর করার পর কবরের চার কোনায় চারজন ব্যক্তি বসে কি কিছু তেলাওয়াত করবে? না, হাদিস এসছে তালকিন করবেন। কবরের পাশে দাঁড়িয়ে আপনি পড়বেন রদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটাই তালকিন। উল্লেখযোগ্য দিবসগুলোতে মিনারে ফুল দেওয়া, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা, পহেলা বৈশাখে ভালো কাজ করলে বা ভালো খাওয়া দাওয়া করলে সারা বছর ভালো কাটবে, এ ধরনের বিশ্বাস করা কি? দেখুন, যারা ইমানের সাথে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। পদ্ধতি কি? মস্তক নত করে নয়, নীরবতা পালন করে নয়, বরং তাদের জন্য দোয়া মোনাজাত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করবে। মঙ্গল শোভাযাত্রায় গেলে ইমান নষ্ট হয়ে যাবে, কারণ এটা হিন্দুদের ধর্মীয় উৎসব, সংস্কৃতির নামে বাংলাদেশে আমদানি করা হয়েছে। পহেলা বৈশাখে ভালো কাজ করলে, ভালো খেলে সারা বছর ভালো থাকবেন, উদ্ভট ভিত্তিহীন কথা। কিছু লোক নিজেকে পীর দাবি করে সাধারণ মানুষকে গোমরা করে, তাদেরকে হাদিয়া তোফা নিচ্ছে, এমনকি পীর তার মুরিদের বাড়ি এলে পীর মহিলাদের সাথে দেখা করতে বেকুল হয়ে ওঠে। অনেক সময় মুরিদকে জিজ্ঞেস করে বসেন, তোমার স্ত্রী কি আসে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম মহিলা প্রেমিক পীর দেশে আছে, আমি তো জানতাম না। সে যাই হোক, এইসব পীর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পর্দা করা ফরজ নারী পুরুষ সবার উপর, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানতেন? এক কথায় এই উত্তর দেওয়া যাবে না। কেউ যদি বলে আল্লাহ রসুল গায়েব জানতেন না, আর তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যেরকম জানি না ওই রকম জানতেন না, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কেউ যদি বলে রসুল্লাহ গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন, তাহলে তার শিরক হবে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের কাছে যেটা গায়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। শেষ। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার বিধান কি? আমার 1.5 ঘন্টার ডকুমেন্টারি আলোচনা ইউটিউবে পাবেন। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, প্রায় 23-24টি কিতাব থেকে আমি দলিল দিয়েছি। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা সুন্নতি মুতাওয়ারেসা। যদি কোনো ব্যক্তি তার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কি তার বিবাহ আবার ইসলাম ধর্ম অনুযায়ী আদায় করতে হবে? না, শর্ত না। তবে যদি নিকাহ দোহরায়, এটা উত্তম এবং ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজির সম্পর্কে আমাদের সমাজে যে ফিতনা বিদ্যমান রয়েছে, তার সমাধান কল্পে জৌনপুর, বদরপুর, ফুলতলি সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহু আলেম বলেছেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করেন না। এ বিষয়ে আপনার সঠিক সমাধান কামনা করছে। আমি তো আগে বহুবার বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বললে বেয়াদবি হবে। কারণ তোমার আমার মাহফিলে রাসূলুল্লাহর আসার তো প্রয়োজন নাই। আর আমরা সবাই কি পবিত্র? কথা বলে না। তাইলে আমরা কিভাবে এটা আশা করি? বরং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে সব দেখেন মুজিজাতান, সব শোনেন মুজিজাতান। এই তো না? আর পারছি না, অসুস্থ লাগছে। আসেন একটু সালাত সালাম করে দোয়া করি। সাল্লাল্লাহু